বান্টি, তুই এখানে কি করছিস কফি দোকানে? বাবা, আমি তোমার উপরে রাগ করে বাসা থেকে চলে এসেছি, কারণ তুমি আমাকে কোথাও ঘুরতেই নিয়ে যাও না। কিন্তু কেন বাবা, তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না? সে বিষয় সম্পর্কে তো তুমি আমাকে কিছুই বলো না। সব সময় আমি মনে করি যদি বাইরে কোথাও তোকে নিয়ে ঘুরতে যাই তাহলে তোর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্যই আমি তোর কোথাও নিয়ে যাই না। কিন্তু বাবা, মাঝে মধ্যে নিজের বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসতে হয়, তাহলে নিজের ছেলে মেয়েদের মন মানসিকতা সবই ভালো থাকে, পড়াশোনাতেও মন বসে, ভালো করে লেখাপড়া করতে ইচ্ছা করে। কিন্তু আমি তো মনে করি যে বাসায় থেকে পড়াশোনা করলে, মনোযোগ দিয়ে পড়লে সব সময় ভালো রেজাল্টই করা যায়। কিন্তু বাবা, আমার সহপাঠীরা আছে, তারা সবাই খেলাধুলা করে, বাবা মায়ের সাথে ঘুরতে যায়, মজা করে। তুমি কিন্তু সেটা আমাকে একটু করতে দাও না, সবসময় বাসায় থাকতে বলো। কারণ আমি তোদের কারোর বাসায় যেতে দেই না, কেউ আমাদেরকে দেখতে পারে না। আমরা অনেক অসহায় এবং দারিদ্র, আমাদের কোনো অর্থ বা সয় সম্পত্তি কিছুই নেই। তাই তোকে কোথাও যেতে দেই না, কারণ আমাদের মতন এই গরিব লোকদের কেউ কখনোই পছন্দ করে না। সবাই শুধু ধনী আর টাকা পয়সাকেই সামর্থ্য করে আর সাপোর্ট দেয়। তাই তোকে কেউ যাতে কোনো অপমান না করতে পারে এই জন্য একাই থাকতে বলি, বাসায় থাকতে বলে, ভালো করে পড়াশোনা করতে বলি, যাতে তুই জীবনে কিছু করতে পারিস। কিন্তু বাবা, আমরা এত গরিব কেন? আমাদের এত কষ্ট কেন? মানুষ সব সময় শুধু টাকাই কেন দেখে, আমাদেরকে কেন বোঝে না? আমরাও তো একটা মানুষ, আমাদেরও তো ইচ্ছে করে সবার সঙ্গে কথা বলতে, খেলাধুলা করতে, মজা করতে। কেন সবাই এরকম করে? এই দুনিয়াটাই স্বার্থপরের মতো কেন বাবা? তুই কোনো মন খারাপ করিস না, কারণ একদিন আমরাও কিছু করে দেখাবো। এই জন্যই তো বলি তুই বাসায় থাক, পড়াশোনা কর, জীবনে উন্নতি কর, ভালো করে চাকরি বাকরি কর। টাকা পয়সা যখন সব কিছু হয়ে যাবে তখন দেখবি সবাই তোকেও ভালোবাসবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমি এটাই করব। আমি সবাইকে করে দেখিয়ে দেব যে জীবনে সাধারণ মানুষও চাইলে অনেক কিছু করতে পারে এবং তাদের থেকে বড় পর্যায়ে যেতে পারে। কেউ কেউ মনে করে যে আমাদের মতন গরিব মানুষ জীবনে কোনো কিছুই করতে পারবে না, কিন্তু তারা যে এটা ভুল ভাবে তা আমি প্রমাণ করে দেব বাবা। শুধু তোমার তোর এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি বাবা। তুই জীবনে দোয়া করি অনেক উন্নতি করবি এবং সবাইকে দেখিয়ে দিবি। আমি তো ভেবেছিলাম তোর কাছে যদি আমি এই কথা বলি তুই কষ্ট পাবি। এই জন্য আজ থেকে ছোট পর্যন্ত তোকে আমি কখনো এইসব কথা বলিনি যে আমরা দারিদ্র বলে তোকে কেউ দেখতে পারে না, তোর সাথে স্কুলে কেউ খেলাধুলা করে না, তাতে তুই কষ্ট না পাস। আজকে তোর কথা শুনে আমি ভীষণ খুশি। তাই আজকে এই খুশির দিনে তোর কথা শুনে এত খুশি হয়ে তোকে আমি পাশের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তাহলে চল আমরা এবার ঘুরতে যাই। একটু হাস, একটু খুশি হ। জীবনে উন্নতি করতে গেলে নিজেকে মনটাও শান্ত, পরিষ্কার এবং হাসি খুশি রাখতে হয় বাবা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি এখন চেষ্টা করে অনেক উপরে উঠতে চাই এবং নিজের মনকে শান্ত করে ধৈর্য সহকারে কাজ করতে চাই। আর যারা ধৈর্য ধরে আর পরিশ্রম করে তারা জীবনে সফলতা আনতে পারে। সেই জন্য আমি সেটাই করব বাবা। তাই আজ থেকে আর দুঃখী নয়, আমি হাসি মুখেই সব কাজ করব। তাহলে চলো বাবা, আমরা এবার পাশের গ্রামের ওই এলাকা থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, চল, তোর খুশিতেই আমার খুশি। দেখ তো বাবা, এই জায়গাটা তোর পছন্দ হয়েছে কিনা। আমি তো গরিব মানুষ, বাড়ির পাশে সাধারণ একটা লেকেই তোকে ঘুরতে নিয়ে এসেছি। আমি আশা করি তোর এখানেই ভালো লাগবে, কারণ তোর বাবার সাধ্য নেই এত ভালো জায়গায় তোকে ঘুরতে নিয়ে যাওয়া।
হ্যাঁ বাবা, আমি ভীষণ খুশি হয়েছি। আমি এখানে ঘুরতে এসে ভীষণ খুশি। আমি ভীষণ মজা পাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। গাইস, পরবর্তী পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।